কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে প্রত্যেকটা ফিশ লাভারের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে বানাবো মৌরি কাতলা। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, তবে প্রত্যেক দিন একই রকম মাছের ঝোল খেতে কিন্তু সবসময় ভালোও লাগে না। রোজকার রান্নার উপকরণগুলোকে একটু এদিক ওদিক করে যদি একটা দারুণ সুন্দর মাছের রেসিপি বানানো যায় তাহলে তো কোনো কথাই হয় না। সেরকমই একটা রেসিপি হলো মৌরি কাতলা। তাহলে আর দেরি না করে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে মৌরি কাতলা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মৌরি কাতলা বানানোর জন্য প্রথমে আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মোট 9 টুকরো কাতলা মাছ নিয়েছি, আর সেই অনুপাতেই কিন্তু বাকি উপকরণগুলো আমি দেখাবো। আমি গোটা গরম মশলা নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, সাথে 2টো তেজপাতা নিয়েছি। 1 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 10 থেকে 12 কোয়া রসুন আর 1 ইঞ্চ মতো আদা নিয়েছি। আদাটাকে গোটাই রেখেছি, কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 2টো মাঝারি মাপের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1/2 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। একটা লেবু নিয়েছি, যদিও কিন্তু আমাদের এতটা লেবু লাগবে না। 3.5 টিস্পুন আমি মৌরি নিয়েছি। 4 টেবিল স্পুন টক দই নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। ব্যাস, আমাদের এই কটাই উপকরণ লাগছে। এই কটা উপকরণ তো আমাদের বাড়িতে থাকেই, কি তাই না? চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। যে কোনো মাছ রান্নার প্রথম স্টেপটা আমরা প্রত্যেকেই জানি। মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে ভেজে নিতে হবে। তবে আমরা হলুদটা মাখাবো না। চলুন দেখি কি কি মাখাচ্ছি। কাতলা মাছের উপর প্রথমেই দিয়ে দিলাম আমি স্বাদ মতন সামান্য খানিকটা নুন, সাথে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আমরা কিন্তু এই রান্নাতে হলুদের ব্যবহার একদমই করব না। এবার আমি লেবুর রসটা দেবো, তবে যেরকম প্রথমেই বলেছিলাম পুরোটা লেবু আমাদের লাগবে না। একটা লেবুকে 4 ভাগে কেটে নিলে ওই 1 ভাগের যে লেবুটা হয় তার রসটাই আমরা পুরোটা ভালো করে মাছে দিয়ে দেবো। আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আমি হঠাৎ করে লেবুর রস কেন ব্যবহার করলাম। আসলে মাছে একটা আষ্টে গন্ধ থাকে, যেহেতু আমরা হলুদ দিয়ে মাছটা ভাজবো না, সেই কারণে লেবুর রস দেবো। লেবুর রসটা দিলে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। মাছের সাথে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব, আর এই ম্যারিনেশনটা 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেখে দেব। এরই মাঝে আমরা কয়েকটা মশলা একটু বানিয়ে নেব। প্রথমেই ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম আদা, রসুন কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। সাথে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন মতো মৌরি, সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এবার বানাবো আর একটা মশলা। যে দইয়ের বাটিটাতে দই নিয়েছিলাম তাতে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। অল্প খানিকটা গরম জল দিয়ে ভালো করে টক দইয়ের সাথে সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে একটা সুন্দর পেস্ট আমরা বানিয়ে নেব। 2 রকমের মশলা আমাদের রেডি হয়ে গেছে। এবার চলুন মাছগুলো ভেজে ফেলি। আমি একটা বড় প্যান বা কড়াই নিয়েছি, তাতে আমি 2 to 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ঘি। তেল আর ঘিটা ভালো করে গরম করে নেব। যে কোনো মাছ ভাজার আগে কিন্তু তেল খুব ভালো করে গরম হওয়াটা ভীষণ জরুরি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়ামে করে দেবো। দিয়ে এবার একে একে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু অনেকক্ষণ ভাজবো না বা খুব কড়া করে ভাজবো না। ওই যে বললাম লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে এপিট ওপিট ভেজে নেব। দেখুন মাছের রংটা একটু হালকা চেঞ্জ হলে, একটু হালকা ভাজা ভাজা হলে মাছটা আমি তুলে রেখে দেবো। এরই মাঝে আমি জল গরম করতেও বসিয়ে দিলাম। এবার ওই সেম তেলে আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, সাথে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন মতো মৌরি। সামান্য নুন আর চিনি দিয়ে মিনিট খানেক ভালো করে সতে করে নেব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ বাটা পেঁয়াজ ভাজা হতে বা সম্পূর্ণভাবে রান্না হতে কিন্তু একটু সময় লাগে। তবে আমি এখানে 2 মিনিট মতো পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। মিনিট 2 মতো ভেজে নিয়ে যখন দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে আর রংটাও অনেকটা বদলে এসেছে, এবার আমি ওই যে ব্লেন্ডারে বেটে রেখেছিলাম মৌরি, আদা, রসুন, লঙ্কা, সেই মশলাটা মানে সেই ব্লেন্ড করা মশলাটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। ব্লেন্ডারটাতে সামান্য একটু জল ঢেলে একটু মিশিয়ে নেব, কারণ এখানে কিন্তু অনেকটাই মশলা লেগে আছে।
এদিকে মশলা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যেন চলে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলা কষানোর উপর কিন্তু একটা ভালো রান্নার অনেক কিছুই ডিপেন্ড করে, তাই একটু হাতে সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলা কষে তেল ছাড়তে শুরু করেছে। ওই যে ব্লেন্ডারে সামান্য জল দিয়ে আমি গুলে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার আমি টক দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো করে দিয়ে টক দইটা আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। যখনই রান্নাতে টক দই ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন বা অফ করে দেবেন, কারণ অনেক সময় টক দইটা ফেটে যেতে পারে। টক দই বাটিটাতে সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব, কারণ এখানে কিন্তু এখনো অনেকটা মশলাই লেগে আছে। টক দই মিক্সচারটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা আবারও আমি হাই করে দেবো। ভালো করে মিশে গিয়ে যখন দেখবেন আবারও তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় টক দই বাটিতে জল দিয়ে একটু যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাও ওপর থেকে ঢেলে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম আরো খানিকটা নুন। নুন দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়ে 1 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। এবার একে একে আগের থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতন আমি রান্না করে নেব। মাছটা যতক্ষণে রান্না হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট স্টেপ আপনাদের দেখিয়ে নিই। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই স্টেপটা একদম স্কিপ করবেন না। আমি একটা ফ্রাইং প্যান বা তাওয়া নিয়েছি, তাতে আমি 1 টিস্পুন মতো মৌরি দিয়ে দিলাম। মৌরিটা দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। বেশিক্ষণ ড্রাই রোস্ট করব না, মিনিট খানেক ড্রাই রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতন ড্রাই রোস্ট করে নিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি চাপাটা খুলে দেখাই, আমাদের মৌরি কাতলা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। মৌরি কাতলা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। অন্যদিকে ড্রাই রোস্ট করা মৌরিটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে ড্রাই রোস্ট করা মৌরিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর যা সুন্দর একটা গন্ধ বেরোবে, আর এটা খাওয়ার সময় যে কি ভালো লাগে বাড়িতে যতক্ষণ না ট্রাই করবেন বুঝতে পারবেন না। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দিয়ে আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 থেকে 15 মিনিট মতন একটা স্ট্যান্ডিং টাইম দেবো। এই স্ট্যান্ডিং টাইম দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলুন 10 থেকে 15 মিনিট পরে চাপাটা খুলে দেখাই যে আমাদের মৌরি কাতলাটা দেখতে কেমন হয়েছে। আমি কিছু বলবো না, আপনারাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখতে কেমন লাগছে। দেখতে কেমন লাগছে সেটা তো আপনারা জানাবেন, কিন্তু খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে জানাতেই হবে। বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। আমি সার্ভ করছি গরম গরম মৌরি কাতলা। গরম গরম ভাতের সাথেই মৌরি কাতলাটা খাবেন, ডাল তরকারি কিচ্ছু আর লাগবে না, এটা আমি কথা দিলাম। মৌরি কাতলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।